গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে স্যাটারডে, আগে থেকেই আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তো আমি স্যালুনে চলে এসেছি। আমি আবার আমার হেয়ারটার কেরাটিন ট্রিটমেন্ট করাচ্ছি। লাস্টবার আমার কেরাটিন ট্রিটমেন্টের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, তবে হ্যাঁ, খুব বেশি লাস্টিং করেনি, মানে ধরো 6-7 মান্থসের মধ্যেই কিন্তু আবার ন্যাচারাল জায়গায় ফিরে গেছিলো। তো হেয়ারটা একটু ফ্রিজি লাগছে, আর তোমরা জানোই যে আমার স্ট্রেট হেয়ার বেশি ভালো লাগে, তো সেই কারণে মনে হলো যে আবারও কেরাটিন ট্রিটমেন্টটা করিয়ে নিই। তবে এইটা না ভীষণ সময় লাগে। দেখো তো, মোটামুটি আমার একটা রাউন্ড কমপ্লিট হয়েছে, আমাকে একটুখানি কফি বিরতি দিয়েছে, বুঝলে তো। তো এখনও অনেকটাই সময় লাগবে। তবে একটা কি, আজকে কিন্তু একদিনেই মিটে যাচ্ছে। লাস্টবার যখন করেছিলাম 2 দিন সময় লেগেছিলো, নেক্সট ডেতে গিয়ে আমার হেয়ার ওয়াশ হয়েছিল, কিন্তু আজকে সেরকম কোনো ব্যাপার নেই, 3-3.5 ঘন্টার মধ্যেই কিন্তু ফুল ট্রিটমেন্ট হয়ে যাবে। শনিবার দিন দুপুরবেলা ম্যাডাম দেখলাম একদম মুড়ি টুড়ি বেঁধে বেরিয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগবে, বলছে নাকি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মিনিমাম। মানে আমি তো শুনে জাস্ট আকাশ থেকে বললাম কি এমন হতে চলেছে চুলে। তো যাই হোক, ম্যাডাম চলে গেছে, আমাকে যেতে অনুরোধ করেনি, এটাই আমার যত বাঁচোয়া। শনিবার দুপুরবেলা ঘুমটা জাস্ট ফাটাফাটি দিলাম, কিন্তু আমাকে বলে দেওয়া হচ্ছে যখন ডাকবে আমাকে আনতে যেতে হবে, আর যেতে হবে গাড়ি নিয়ে। যদিও এখন বৃষ্টি পড়ছে না, বাট স্টিল গাড়ি করে যেতে হবে, কারণ যে অপারেশনটা হচ্ছে তারপর নাকি হাওয়া বাতাস লাগানো যাবে না। ঠিক আছে, হরি যা বলেন তাই হবে। তবে সত্যি কথা ম্যাডাম নেই, তাই বলছি শনিবারের দুপুরের ঘুমটা আমার জাস্ট ফাটাফাটি হলো। ম্যাডামকে মনে হচ্ছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি, কি করছে কে জানে। যাওয়া যাক। স্যার হেলে দুলে মোটামুটি একদম পারফেক্ট টাইমেই চলে এসেছে, যা বুঝতে পারছি চোখ মুখ দেখে যে বিশাল একটা ঘুম টুম দিয়ে এসেছে। তো যাই হোক, আমারও মোটামুটি কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও। কেরাটিন ট্রিটমেন্ট করালে কি বলো তো, চুলটা ভীষণই ম্যানেজেবল হয়ে যায়, স্মুথ সিল্কি থাকে অলওয়েজ, যেটা কিনা খুবই ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। লুকসটা কীরকম লাগছে বলো? লাস্ট টাইম যখন আমি কেরাটিন করেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে সৌমি এই লুকসটা মেনটেন করার চেষ্টা করো, কিন্তু ওই 3-4 ঘন্টা স্যালনে গিয়ে টাইম ইনভেস্ট করতে আমার গায়ে পুরো জ্বর আসে। তো যাই হোক, ফাইনালি কালকে গিয়ে আমি কেরাটিন করে ফেলেছি। লাস্টবার আমি যখন করেছিলাম কেরাটিন, এতটা না স্ট্রেট হয়নি, এবারে দেখছি বেশি একটু স্ট্রেট হয়েছে, যেটা কিনা আমার খুবই ভালো লাগছে। এবার দেখার বিষয় যে কতদিন এটা লাস্টিং করে। আচ্ছা, কেরাটিন ট্রিটমেন্ট কীভাবে হয় না হয় সব একটা ডিটেলস কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম এসএস আনকাটে, তোমরা পেয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড, ভাবছো এই পুজোতে হয়তো কেরাটিন ট্রিটমেন্ট করাবে, তো তারা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। তো কালকে বাড়ি ফিরে ভাবলাম যে তোমাদের সাথে আমি আড্ডা দেবো, সে আর হলোই না। এমন একটা কাজ এসে গেল যে ওইসব করতে গিয়ে পুরো ঘেটে গেলাম। ভাবলাম ঠিক আছে, যে সকাল থেকেই ব্লগটাকে কন্টিনিউ করব। আমাদের ওপরে বাচ্চাটা মনে হয় কাঁদছে, কিছু হয়তো বায়না করেছে, মা দিচ্ছে না। চলো এবার দিনটাকে গুটি গুটি শুরু করা যাক। রোববার ইঞ্জিনটা স্টার্ট দিতে কিন্তু যথেষ্ট লেট হয়ে যায়। আমাদের চাটা খাওয়া যদিও হয়ে গেছে, এই আমি আর সৌরভ এতক্ষণ বসে বসে একটু গল্প করলাম, তারপরে ভাবলাম যে না, এবার শুরু করতে হবে। Can we work it out? Only time will tell. It's gonna take a lot, 'cause we've been through hell. I can't be without you. I've tried and I failed. So can we work? ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে ঠিক কথাই, কিন্তু কিচেনের অবস্থা পুরো যাতা। সৌরভের তাড়াহুড়ো ছিল, ব্রেকফাস্ট করে বেরোলো। অ্যাকচুয়ালি অয়নদারা আবার একটা ফ্ল্যাটের খোঁজ দিয়েছে, তো ওটা দেখতে গেল। দেখো, আমরা যদি কিছুটাও হেল্প করতে পারি খুবই ভালো লাগবে। আর কলকাতায় বসে মানে অতটা তো লোকেশনটা বোঝা যায় না, আর আমরাও বা পুনে কতটুকুন চিনি। তো সৌরভ গিয়ে যদি একটুখানি লোকালিটিটা দেখে, তাহলে ওদের জন্য খুবই ভালো হবে। তো সৌরভ গেছে, এবার আমি আস্তে আস্তে কিচেনে সব পরিষ্কার করবো। আমি কিছুদিন ধরে নোটিস করছি আমার এই 3টে ড্রয়ার খুবই আনঅর্গানাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি না ওরকম কিছু ভেবে রাখি না যে হ্যাঁ একদিনে আমাকে সবটা পরিষ্কার করতে হবে। আমি অল্প অল্প করে করি, তাতে আমার সময়ও বাঁচে, আর অতটা মানে হেডেক মনে হয় না। তো এই 3টে ড্রয়ার আছে, একটু পরিষ্কার করার প্ল্যান আছে, আর তারপর কিচেনটা পরিষ্কার করে আজকে লাঞ্চের জোগাড় যন্ত্র শুরু করবো। Only time will tell. Why do you keep telling me nothing? সকালবেলা বেরোলাম, যাচ্ছি ফ্ল্যাট দেখতে। অয়ন আসছে অগস্টের মিডল করে, আমরা ওদের জন্য ফ্ল্যাট দেখছিলাম, তোমরা আগেই দেখেছো। তো যে কটা ফ্ল্যাট আমরা লাস্ট দিন দেখেছিলাম কোনোটাই খুব একটা পছন্দ হয়নি। তা অয়ন আবার নো ব্রোকার থেকে কিছু ফ্ল্যাটের লিস্টিং পাঠিয়েছে, তো তারই মধ্যে একটা দেখতে যাচ্ছি আজকে সকালবেলা। আমি একাই যাচ্ছি, গিয়ে দেখবো কীরকম লোকালিটিটা আর ফ্ল্যাটটা, দেখে ওকে ফিডব্যাকটা দিয়ে দেবো, তারপর ও ডিসাইড করবে। বৃষ্টি হালকা হালকা পড়ছে, কিন্তু আমি যাবো স্কুটার নিয়ে, কেন গাড়ি বার করে গিয়ে ওখানে পার্ক কোথায় করবো সেসব করতে করতে অনেক সময় লেগে যায়। তাই স্কুটার নিয়ে চলে যাবো, ফটাফট যাবো আর ফটাফট চলে আসবো। সো উইংটা আমি জেনে নিয়েছি, আর পেছনের এই পার্কটা দেখো বেশ সুন্দর, আমার সোসাইটিতে কিন্তু বেশ ভালোই লেগেছে, লোকেশনটাও খারাপ নয়। দেখা যাক ফ্ল্যাটটা কীরকম। আজকে কিন্তু কোনো ব্রোকার নেই, অন্য একটা ফ্ল্যাট থেকে চাবি নিয়ে আমি নিজে ঘুরে ঘুরে দেখে নিয়েছি ফ্ল্যাটটা কীরকম।
ফ্ল্যাটটা একটু ছোট বাট খুবই সুন্দর, আমি এটাই বলতে পারি। এবং যেহেতু এটা 15th ফ্লোরে, তাই জন্য বুঝতেই পারছো ভিউ টিউগুলো কিন্তু দারুণ। তো তোমাদের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে নিই। এটা হচ্ছে গিয়ে লিভিং রুম, তার সাথে অ্যাটাচড আছে ব্যালকানি। ব্যালকানির থেকে ভিউটা যেটা বলছিলাম মন্দ নয়। আর এখানে আছে কিচেন, কিচেনটা ওপেন কিচেন, ঠিকঠাক সাইজ আমি বলবো। এদিকে আছে ড্রাই ব্যালকানি, যেখানে ওয়াশিং মেশিন রাখার প্রভিশন আছে। ড্রাই ব্যালকানি থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। এদিকে আছে একটা বেডরুম, আর এদিকে আছে মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ টয়লেট আছে। আর এখানে একটা ওয়াশ বেসিন এরিয়া আছে, একটা কমন টয়লেট। মানে অয়ন হচ্ছে কি ওর হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা একটা, তো ওদের জন্য আমার মনে হচ্ছে এটা যথেষ্ট ভালো। আর এটার লোকেশনটাও খুব ভালো। যাই হোক, আমার মোটামুটি পছন্দই হয়েছে। ফিডব্যাকটা আমি অয়নকে দিয়ে দেবো। লাইটগুলো মতো হবে বলে দিয়েছিলাম দাদা। Should I close my eyes and never again hold you tight, call you mine, think about you every time I remember that it's over, yeah. You never break, you never lie, you never ever scared of the dark. So why am I the one who cries? I'm so afraid to be left behind. I think about you a lot. তবে বেরোনোর আগে কিন্তু আমি ম্যাডামকে পুরো আলটিমেটাম দিয়ে গেছিলাম, বলেছিলাম তুমি যা ইচ্ছা করো ভাই, চিকেন আমার চাই, এরকম একটা ব্যাপার। একদম তাই, সেই শুক্রবার থেকে আমি বলে আছি চলো ভালো মন্দ কিছু খাওয়া যাক খাওয়া যাক, সমানে আমাকে টাল বাহানা করে যাচ্ছে। আর কালকে আমার স্যালুনে যাওয়া ছিল বলে খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা কি খাইয়েছে জানো? আলু চচ্চড়ি আর রুটি, আর কিছু বললাম না আমি। তো আজকে চিকেন বাড়িতে আছে, বলছি চিকেন দিয়ে কিছু একটা বানাতেই হবে, কিছু একটা বানিয়ে দিচ্ছি, কিছু একটা যা ইচ্ছা বানাবো ভাই, হোয়াট এভার। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বোনলেস চিকেন একদম ম্যাশ করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচনো আছে, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা। কি হতে চলেছে আজকে মিট বল পোলাও বানাচ্ছি। ও মতি পোলাও, অনেকদিন আগে খেয়েছিলাম তোমার হাতের মতি পোলাও, সেই এডিনবা থাকতে। ম্যাশ চিকেনের মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচনো, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, গরম মশলা আর স্বাদ মতো নুন। এবার এটা ভালো করে মিক্স করে নেব। এবার দেখো হাতে আমি অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে বল করব আর ফ্রাই করব। বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি কিছুই অ্যাড করিনি, তাও দেখতে পাচ্ছি একটুও কিন্তু ছেড়ে যাচ্ছে না। ভালো করে না মিক্সিতে ম্যাশ করে নেবে, তাহলে দেখবে প্রবলেমটা হবে না। এবার গোল গোল বল করে আজকে আমি পোলাও বানাচ্ছি, তোমরা এটা গ্রেভিও বানিয়ে নিতে পারো। আমি অ্যাকচুয়ালি অনেকটাই বানাচ্ছি, কারণ রাত্রিবেলার জন্য আমি গ্রেভি বানাবো আর সকালবেলা পোলাও হয়ে যাবে। দুবেলায় কিন্তু চিকেন আছে। ভালো, রোববার দিন না হলে কি মানে মর্যাদা থাকে রোববারে? এরকম বল করে চিকেন মাঞ্চুরিয়ানও করা যেতে পারে। না সবই বলগুলো কিন্তু বেশ টেস্টি হয়েছে। মানে আমি দুটো খেয়ে যেটা বুঝতে পারলাম যে টেস্টি হয়েছে, কিন্তু নুনটা এখনো ঠিক জাজ করতে পারিনি, তার জন্য মনে হচ্ছে আরো দুটো খাওয়ার দরকার আছে একটু, বুঝতে পেরেছো? গরম গরম এরকম করলে আর ছাড়া যায়? এখানে দেখো চিকেন মিটবল রেডি হয়ে গেছে, আর আমি অল্প একটুখানি বেরেস্তাও ফ্রাই করে নিয়েছি। আর এখানে একটা গ্রেভি প্রিপেয়ার করছি, দই, পেঁয়াজ আর সব রকম ড্রাই স্পাইসেস অ্যাড করে। তো তোমাদের বাড়িতে যদি লেফট ওভার চিকেনের গ্রেভি বা মাটনের গ্রেভি থাকে, সেই দিয়েও কিন্তু ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে? তো আমি গ্রেভি প্রিপারেশনটা দেখালাম না, একদম সিম্পল যেরকমভাবে আমরা বানাই। এবার মিটবলগুলো অ্যাড করে দেবো আর তারপরে লেয়ারিংটা স্টার্ট করবো। অনেকটা বিরিয়ানি স্টাইলে আমি বানাচ্ছি, কারণ ওই ফ্লেভারটা আমরা পছন্দ করি। অল্প একটুখানি শানের বিরিয়ানি মশলা অ্যাড করবো, ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, বেরেস্তা ছড়িয়ে দেবো, ফাটাফাটি লাগবে। আর তার সাথে একটুখানি রায়তা বানাবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার লেয়ারিং স্টার্ট করছি। প্রথমে রাইসটা অ্যাড করে দেবো, বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি একটুখানি কেওড়ার জল, মিঠা আতর আর একটু ফুড কালার অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, গরম মশলা আর স্বাদ মতো নুন একটু স্প্রিঙ্কল করে দিচ্ছি। এবার দেখো আমি কড়াটাকে চাটুর ওপর বসিয়েছি যাতে ডিরেক্ট হিটটা না লাগে, আর একটা ফয়েল দিয়ে র্যাপ করে নিচ্ছি।
লিডটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। আর এখানে কয়েকটা বল রেখে দিয়েছি, এটা দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেবো। আজকে সকাল থেকে একটা পাখি কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, তোমরা ব্লগে মনে হয় শুনতেও পাচ্ছ। আমি বারান্দায় এসেছিলাম দেখার জন্য যে কী পাখি রে বাবা, কিন্তু বুঝতে পারলাম না খুব একটা। আর এই কাক দুটো বসে আছে, তা দিয়ে যাচ্ছে। তোমরা অনেকেই বলেছো কাকটাকে খেতে দেওয়ার জন্য, আমি ডেলি ওকে বিস্কিট দিই আর ও নিয়ে সোজা চলে যায় বাসায়, মানে পার্টনারের সাথে শেয়ার করে খায়। বাচ্চা হয়েছে বলে তো মনে হচ্ছে না, কারণ বাচ্চা হলে তো আর তা দেবে না, দুজনে অল্টারনেট করে তা দেয়। তো যাই হোক, আমার স্নান টান সারা হয়ে গেছে, মনটা এত খারাপ হয়ে গেছে না কি বলবো তোমাদেরকে। মতি পোলাওটা দমে বসিয়ে আমি তাড়াতাড়ি করে কিচেনটাকে সাফ করলাম, যে জানি স্নানে চলে যাব। তারপর তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে দেখো কি হয়েছে, আমার ইলেকট্রিক কেটলটা পুরো ভেঙে গেল। ওই যে ক্র্যাকটা, বুঝতে পারছো? আমি প্রথমে ভাবলাম যে ঠিক আছে কাজ হয়তো চলে যাবে, কিন্তু না, জল লিক করছে। আমার এইসব কিচেনের জিনিস নিয়ে আমি এত পজেসিভ, কি বলবো, এত মনটা খারাপ হয়ে গেছে। আর এটা ডেলি আমার ইউজে লাগে। সৌরভ, ঠিক আছে, কাজ করতে গেলে এরকম হতেই পারে, এই টেনশন নিয়ে লাভ নেই। যাই হোক, স্নান টান হয়ে গেছে, চলো এবার খাওয়া যাক। কিছু করার নেই জানি, কিন্তু যাই হোক দেখো মন তো খারাপ লাগেই। কিনে নেবো 2-4 দিনের মধ্যে। আজকে ফার্স্ট টাইম বাড়িতে বুন্দি রায়তা হচ্ছে। স্যার পছন্দ করেন না, তাই আমারও খাওয়া হয় না। আমার কিন্তু খেতে খুব ভালো না, আমার স্যালাড রায়তাটাই বেশি ভালো লাগে। এরকম একটা ছোট্ট বুন্দির প্যাকেট কিনেছি, কারণ স্যার খাবে না, আমাকে তুলতে হবে ব্যাপারটা। না না, আমি খাবো না এরকমটা না, খাবো বটে। দইয়ের মধ্যে বুন্দি অ্যাড করে দিয়েছি, রেড চিলি পাউডার, অল্প একটুখানি বিট নুন আর চাট মশলা, একটু ভিজুক। এখানকার লোকেরা আমি দেখেছি বুন্দিকা রায়তা খুব খায়, এমনি স্যালাড রায়তার থেকে বেশি খায়। ভালো হয়েছে। এবার হবে মুদি খাই। কি দারুণ গন্ধ বেরিয়েছে, বলার নয়। ঠিক আছে, দারুণ। না, পুরো উইকেন্ডটা ঝুল হলেও সানডেটা কিন্তু একদম জমে গেছে। বলো কিরম হয়েছে খেতে? গন্ধতেই তো আমার অর্ধেক পেট ভরে গেছে। অসাধারণ হয়েছে। চলো, এনজয় ইয়োর ফুড। এবার মনে হচ্ছে সানডে লাঞ্চটা কমপ্লিট হলো। এই মটকা কুলফিটা খেতে এত ভালো না। আর পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি থাকে। ওরাই বলতে যাচ্ছিলাম। রোববার বিকেল, জাস্ট আমাদের কোনো কাজ নেই, তাই ভাবলাম সেজেগুজে একটুখানি বেরোনো যাক। সিরিয়াসলি বলছি, আজকে কোনো কাজ নেই, কোথায় যাবো তাও জানি না। তো দেখা যাক স্যার কি ডিসাইড করেছে। স্যার বলছে গাড়িতে পেট্রোল ভরতে হবে, চলো। কি এটা খুব কাজ হলো, মানে যা তা। এদিক ওদিক না ভাটকিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে ভাবছি ওটা জুতো কিনবো। আর একটা এরকম মল আছে যেখানে কিনা জুতোর প্রচুর দোকান, বুঝলো তো? এটা আমরাই এক্সপ্লোর করেছিলাম। মানে এদিকে তোমার মেট্রো থেকে শুরু করে বাটা রিগাল সব আছে, তাই জন্য এখানেই এসছি। তো দেখে একটা জুতো নিয়ে নেওয়া যাক, কি বলো? সামনেই আমাদের ঘুরতে যাওয়া বলে কথা। না, আমার দরকার, কিন্তু যখন হবে ঘুরতে যাওয়ার আগেই কিনে নি না। না, সৌমি জুতো কিনতে আসলে একটা কথা আমি বারবার বলি, যে সাইজ নিয়ে বিশাল প্রবলেম হয়। সবসময় হয়েই যায়, 3 নম্বর থাকে না সবার কাছে। জুতো পাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওই জন্য বারবার আমি জুতো কিনতে আসবো, কিনি না তো। আমার একটাও ভালো জুতো খুঁজতে খুঁজতে আমরা একটা মলে এসে পৌঁছেছি, এলপ্রো সিটি মল। কি ভিড় বলো, পুরো মেলা লেগেছে বলে হচ্ছে। দেখো অবস্থা।
অ্যাকচুয়ালি এদের এখানে গণপতি আছে না, অগাস্টের লাস্ট উইকে, তো সেই কারণে মানে নেক্সট উইক থেকে আরও ভিড় হবে। না আমাদের দুর্গাপুজোর সময় যেরকম মলে বলো, গড়িয়াহাট বলো, শ্যামবাজারে বলো যেরকম ভিড় হয়, এক্স্যাক্টলি সেরকম। জুতোর দোকানে গেছি, সবাই জুতো কিনছে নতুন, আমি জুতোটা কিনেছি ফাইনালি। আর এখানে দাঁড়ানো যাবে না, বিশাল ভিড়। এখানে কিন্তু এখন পুরোপুরি গণপতি ফাইট শুরু হয়ে গেছে, প্র্যাকটিস চলছে মনে হচ্ছে না? হ্যাঁ, হোলির প্র্যাকটিস চলছে, বেশ কয়েক জায়গায় দেখলাম। আজকে একটা বেশ বড় সড়ো প্রবলেমে পড়ে গেছি। আমি বিকেলবেলা এসেছিলাম ক্যাশ তুলবো বলে, তো এই ইউনিয়ন ব্যাংকের এটিএমটা থেকে ক্যাশ তুলেছি, বাট যতদূর মনে হচ্ছে আমি এটিএম কার্ডটা নিতে ভুলে গেছি। তো বাড়ি ফিরেছি এখন, 9টা বেজে গেছে। বাড়ি ফিরে কার্ডটা খুঁজছি, দেখি কার্ডটা দেখতে পাচ্ছি না। তারপরে হঠাৎ ট্রাই করলে হয়তো আমি কার্ডটা নিতেই ভুলে গেছি। কারণ আমি এখন এসেছিলাম এখানে দেখতে কার্ডটা, বাট পেলাম না। তো ইমিডিয়েটলি গিয়ে কার্ডটাকে ব্লক করি এখন, এটাই করণীয়। বাট এত বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম না, আনএক্সপেক্টেড একটা ব্যাপার। আমরা ওই মল থেকে বেরিয়ে আমার একটা ব্ল্যাক কালারের বেল্টের দরকার ছিল, তাই জন্য আবার আমাদের বাড়ির সামনে যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকেছিলাম। তো আমি সৌরভকে বললাম তুমি ক্যাশটা পেমেন্ট করে দাও। ও বললো যে আমার কাছে কার্ডটা নেই। তখনই মানে আমাদের দুজনের মাথা পুরো ঘুরে গেছে। তো এখন কটা বেজেছে বলবো, ওই দেখো 10টা বাজে, সৌরভ এখনো বাড়ি ফেরেনি। আর আমি সমানে ওর ওয়ালেট খুঁজোগুলো দেখছি যে হতে পারে হয়তো অন্য কোনো খাপে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু নেই। যদিও এখনো অবধি কোনো রকম ট্রানজ্যাকশন হয়নি, অনলাইনে আগে ব্লক করতে হবে কার্ডটা, তারপরে যা হবে হবে। মানে মাথায় হাত বলে না, মানে তোমাদেরকে কি বলবো। কালকে অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান আছে, মানে কার্ড পাওয়া যাচ্ছে না, মানে বিশাল ব্যাপার। আমি তো মানে ভাবতেই পারছি না কি হবে। আবার নতুন কার্ড আনাতে হবে, মানে আর এখানকার অ্যাড্রেসে না, সব কিছু বড়নগরের অ্যাড্রেসে। দেখা যাক সৌরভ আসুক কি বলে। আমাদের সাথে এরকম ইনসিডেন্ট না এর আগে কখনো ঘটেনি, মানে কারো আমাদের ফ্যামিলির কারোর সাথে, তাই কোনো আইডিয়াই নেই আমাদের। সব কিছু মানে ব্যাংকের সাথে কথা বলে করতে হবে। বাড়ি ফিরে ইমিডিয়েটলি কার্ডটাকে ব্লক করলাম, কোনো মিসহ্যাপ হয়নি, এটাই যে একটা ভালো ব্যাপার। আর মেন প্রবলেম কী বলতো, আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে না, সেটা কলকাতার অ্যাড্রেস। মানে আমি যদি আবার রিইস্যু করি, সেটা কলকাতার অ্যাড্রেসে ডেলিভার হবে, সেটা আমার মাকে পাঠাতে হবে। ওরকমভাবে ডিটিডিসিতে কার্ড পাঠানো যায় কিনা সেটাও আমার নলেজে নেই, সেগুলো দেখতে হবে। আরও একটা বড় সড়ো প্রবলেম কেন, সেটা তোমরা কালকে জানতে পারবে। মানে এই ঘটনাটা আজকে ঘটে আমাদেরকে যেন আরো বড় সড়ো বিপদে ফেলে দিল। এখন আমি ভাই হাত তুলে দিচ্ছি, আমার কার্ড হারিয়ে গেছে। যদিও ক্রেডিট কার্ডটা আছে, সেটাকে ম্যাডামকে না বলাই ভালো। তো যাই হোক, ব্লগটাকে এখানেই এন্ড করছি। মাথাটা একটুখানি গুলিয়ে গেছে। মানে রাত্রি 10টা বাজে, সকাল 10টা বলছি, এখন রাত্রি 10টা বাজে। এখন আমরা বসে চা খাবো, সন্ধ্যের চাটাও মিস হয়ে গেছে। আর ম্যাডামের কিন্তু জুতো ভালোই কেনা হয়েছে, ওখানে জুতোর বাক্সটাও দেখা যাচ্ছে। আমার বেলটাই সব যত নষ্টের গোড়া। বেলটা যত নষ্ট করো না, বেলটা ছিল বলে মনে পড়লো। যদি আজকে না মনে পড়তো আরো কেলো হতো। ঠিক কথা। চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। সৌমির এই নতুন লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? যারা তোমরা প্রথমবার দেখছো সৌমিকে এরকম ভাবে। তো টাটা, আনটিল নেক্সট টাইম, বাই বাই।